বাই। রিশু, বৌমার সাথে খেলা করছো? তুমি বৌমার সাথে খেলা করছো? কি বলে বৌমা? এই দেখো বৌমার ডগি সেজে গেছে, দেখো দেখেছ? বৌমার ডগি হয়ে গেছে আর রিশু কত খুশি হচ্ছে দেখো। এ এ থুতু ছিটায় না। একটু বা বলো, বা রিশু বা বলো। কি আছে? রাগ হয়ে যাচ্ছে এবার। তোমরা দেখলে তো রিশু ওর বড় মার সঙ্গে খেলা করছে। তো আমি এখন স্নান করে চলে আসছি, আর দুপুরে সবজিও কেটে নিয়েছি। ওর বড় মার সাথে খেলা করছিল দেখে এই ফাঁকে আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে রেডি হয়ে চলে আসছি তোমাদের সামনে। তো এই দেখো বন্ধুরা, রিশু হওয়ার পরে আমার মাথার চুল অনেক ঝরে যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি কতগুলো করে চুল ওঠে এক একদিনে। দেখো কতগুলো করে চুল উঠছে এক একদিনে। কী করা যায় একবার জানা থাকলে আমাকে অবশ্যই বলো তোমরা প্লিজ। ঠিক আছে, তো আর তোমাদের একবার দেখাই, চলো কি কি কেটেছি আমি সবজিতে। তো একবার দেখে নাও চলো রান্নাঘরে গিয়ে। তো দেখো এই যে হচ্ছে গিয়ে দুধমান কচুর ডগা, এটা আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, সেই ডগা কেটে নিয়েছি। আর এই যে মটরশুঁটি পনির দিয়ে রান্না করবো রূপেশের জন্য। আর এই যে লাউ শাক, আজকে একটু বেশি পদ হয়ে গেলো রান্নাবান্নার জন্য। এই যে দেখো মাছ ভিজিয়ে রেখেছি আমি, ফ্রিজে ছিল তো। আর এই যে এর মধ্যে রিশু ঘুমিয়ে গেছে, ওকে চান দান করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার যাব রান্না করতে। তো রান্না করতে সবার প্রথমে আমি শাক বানিয়েছিলাম, তারপরে যে মাছের মাথাটা দিয়ে আমি দুধমান কচুর ডগা রান্না করে নিলাম। এবার আমি মটর পনির রান্না করব। তো সবগুলো রেসিপি তো শেয়ার করা সম্ভব হয় না, তাই এই যে খালি মটর পনিরের রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এই যে কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তোমরা পেস্ট করেও দিতে পারো। তারপর এটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও একটু নরম করে নেবো হালকা, বেশি নরম না করলে হবে, কারণ মশলার সঙ্গে আবার কষাবো তো এমনিই গলে যাবে এটা। আর আমি আজকে মিক্সারে সব বাটিনি, এই যে সব হাতে বেটেছি। আদা বাটা, রসুন বাটা, জিরে আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, শুকনো লঙ্কা নেই আস্তটা আমার কাছে, এই জন্য আর বাটতে পারিনি। কালারটা ভালো আসে আর কি শুকনো লঙ্কা বাটা দিলে। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ, লবণ স্বাদ মতো, আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো ছিল কালারের জন্য দিলাম। আর একটু জল দিয়ে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, যত ভালো মশলা কষাবে তত ভালো টেস্ট আসবে সবজির। তো প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি মশলাটাকে কষাচ্ছি। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলা কষানো রেডি। এবার আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার লো ফ্লেমে ঢেকে 5 মিনিট ধরে রেখে দেবো। মটরশুঁটিগুলোর না একটু বয়স হয়ে গেছে, একটু বুড়ো বুড়ো ধরনের, একটু গলতে টাইম লাগবে, তাই আমরা পুরো রান্নাটাই লো ফ্লেমেই করব। তো মটরশুঁটি কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পনির, তারপরে পনির দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল ঢেলে দেবো পরিমাণ মতো। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সে সেরকম ঝোল দিয়ে দেবে। ঝোল দেওয়ার পরে 5 মিনিট 10 মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি এই যে ঝোলটাকে। জ্বালানোর পরে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আমি লো ফ্লেমেই বানাচ্ছি সবজিটা, নয়তো মটরশুঁটি গলবে না, এই জন্য আমি একটু লো ফ্লেমেই বানাচ্ছি। এবার ঝোলটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলা। এই দুটো জিনিস দিয়ে আবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো উনুনের পরেই, তাহলে এই যে গরম মশলার ধনেপাতার সেন্টগুলো না একদম এক একটা মটরশুঁটির মধ্যে ঢুকে যাবে, ভালো লাগবে খেতে, গরম মশলার সেন্ট আসবে ভালো। 5 মিনিট ঢেকে রাখার পর রেডি হয়ে যাবে আমাদের মটর পনির। এটা আমি একদম অনেকই সিম্পলভাবে বানিয়েছি, অনেক পদ্ধতিতে আমি বানাতে পারি, কিন্তু এটা একদম সিম্পল, যে কোনো সময় যে কোনো লোক বানাতে পারবে। তো দেখো এটার ফাইনাল লুক। আর কি কি বানিয়েছি, মটর পনির, এটা হচ্ছে দুধমান কচুর ডগা, আর বানিয়েছি এই যে লাউ শাক। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো।